আমার জন্ম আর বেড়ে ওঠা ঢাকাতেই। পুরো ছোটোবেলাটাই কেটেছে পুরনো ঢাকায়। ৯০-এর শুরুর দিকে ঢাকা শহরে একটা বড় পরিবর্তন হয়। তখন সব এই ডুপ্লেক্স বাড়িগুলা ভেঙে সবাই অ্যাপার্টমেন্ট করা শুরু করেন এবং আমার বাবা বেঁচে থাকলে হয়তো দিতেনও না এই বাড়িটা অ্যাপার্টমেন্ট করতে। আমার ছোট ভাই এবং আমি মিলে ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, এটা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে দিয়ে দিই। তখন আমার ফুফাতো ভাই মাহমুদুল আনোয়ার রিয়াদ, উনি বুয়েটের অ্যাসোসিয়েট প্রফেসর এখন, উনি আমার এই বাসাটার ডিজাইন করেন। 2012 সালে আসলে খুব বেশি বাসায় ঢাকা শহরে ফেয়ারফেসের ওয়ালের প্রচলন ছিল না। আমাদের পরিচিত কয়েকজনের বাসায় আমরা দেখেছি এবং দেখে ভালো লেগেছিল। তখন ঢাকায় খুব কম মিস্ত্রি আছে যারা এই ফেয়ারফেসের কারিগর বলে আর কি, এটা খুব কম তারা কাজ করতো। তাদের একজনকে আমরা পেলাম, সে আমাদের প্রায় 5টা দেয়ালে ফেয়ারফেস করেছে। আমার এই দেয়ালগুলো খুব প্রিয় এবং এখন তো ফেয়ারফেস অনেক পপুলার। ফেয়ারফেসের মধ্যে আবার অনেক রকম ফের আছে। আমাদের যে ফেয়ারফেসটা সেটা খুবই সুদিং কিংবা খুব আরামের লাগে, দেখলে অনেক চোখের আরাম হয়। তো সেই দিক দিয়ে আমার কাছে মানে ফেয়ারফেসের দেয়ালগুলো আমার খুব প্রিয়। একটা ওয়াল আছে আমাদের আপনার লাইমস্টোনের, সেটা করতে গিয়ে একটা মজা হয়েছে যে স্টোনটা দিয়ে তো বিল্ডিং মানে দেয়ালটা করাই যায়, কিন্তু সাজ্জাদ ভাই বললেন যে ঠিক আছে, এটা অন্য কিছু করা যায় কিনা। তখন আমার স্ত্রী বললো যে স্টোনগুলোকে ভেঙে ফেলি। তখন আমরা যে দোকান থেকে আমরা লাইমস্টোনটা কিনেছিলাম তাদেরকে বললাম, তারা বললো যে এটা আপনারা যেভাবে চাচ্ছেন ভাঙতে তাতে 3 মাস সময় লাগবে। আমরা বললাম ওকে, আমরা 3 মাস অপেক্ষা করতে রাজি আছি। সেটা ভেঙে 3 মাস পর আমাদেরকে এটা ডেলিভারি দেয় এবং আমাদের একটা দেয়াল আছে লাইমস্টোনের, পুরোটাই হচ্ছে ভাঙা, মানে বিভিন্ন ভেঙে ভেঙে আমরা এটা করেছি। আমি প্ল্যান করেছিলাম যে আমার বাসায় 2-3টা ব্রিক ওয়াল থাকবে। তো ব্রিক ওয়াল করতে গিয়ে আমরা ইটগুলাও নিয়েছি এমন জায়গা থেকে যাতে একদম সাধারণ বাংলা ইট যেটাকে বলে, সেই ইট ধরে আমরা করেছি। দিনের বেলাও যেমন আমাদের এখানে আলোর কোনো কমতি নেই, রাতের বেলাও আমাদের এই লাইটের বিভিন্ন যে ধরনের আমরা লাইট সেট করেছি, সেজন্য লাইটের যে আলো ঝলমলে একটা ভাব সেটা থাকে। আমার স্ত্রীর খুব শখ ছিল বাসায় মুনলাইট ঢুকবে। তো আমি যেহেতু টপ ফ্লোরে থাকি, টপ ফ্লোরের একটা পোর্শন মানে আমার ভাইকে বলেছিলাম যে এমনভাবে করে দিতে যাতে সেখান দিয়ে আলো এবং দিনের সূর্যের আলো এবং চাঁদের আলো দুটোই ঢুকে। প্রচুর পরিমাণের চাঁদের আলো এখানে ঢুকে, সেখানে একটা অন্যরকম মজা তৈরি হয়। আমরা সেখানে চাঁদের আলোতেই আড্ডাটা দিতে পারি। ঘর যাতে আপনাকে টানে সেভাবে করেই ঘরটা আসলে সাজাতে হয়। আপনি যদি এখন একটা ঘরে আননেসেসারি বলবো আমি, অনেক কিছু দিয়ে আপনি বাসাটাকে ক্লামজি করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার বাসায় ঢুকলে অস্থির লাগবে। বাসাটাকে একেবারেই সাধারণ, একেবারেই বাসায় থাকার মতো, ব্রিথ নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে রাখেন, দেখবেন ঘর আপনাকে এমনিতেই টানছে।